হাই দোস্ত, থার্মেল দেখেই বোঝা গেছেন আমি কি রিলেটিভ ভিডিও আজকে আপনাদের জন্য বানাচ্ছি। আমি 5টি মাদারবোর্ড নিয়েছি আপনাদের বোঝানোর জন্য আপনাদেরকে। বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন হাওয়াই ব্র্যান্ডের একটি স্যামসাংয়ের একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, এটা স্যামসাং A7-এর। বন্ধুরা, এটা আর একটা দেখতে পাচ্ছেন স্যামসাং J5-এর। এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন রেডমির একটি মাদারবোর্ড। আপনাদেরকে এটা বন্ধুরা ভিভোর একটি মাদারবোর্ড। আপনারা এই 5টি মাদারবোর্ডের কম্পোনেন্টগুলোর সঙ্গে আজকে আপনাদেরকে পরিচিত করে দেব বন্ধু। তাই বন্ধুরা মনোযোগ সহ ভিডিওটি দেখুন। সর্বপ্রথমে আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি বন্ধুরা, চার্জিং কম্পোনেন্ট, চার্জিং পিন যেটাকে বলে, এটা বন্ধুরা ব্যাটারি কানেক্টর, এটা রেজিস্ট্যান্স, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার কিছু, এটা চার্জিং আইসি বন্ধুরা, এটা বন্ধু মাউথ স্পিকার। এগুলার নামগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে, জানলে আপনারা মোবাইলের কাজগুলো করতে পারবেন। যারা নতুন কিছু জানেন না তাদের জন্য ভিডিওটি বন্ধুরা। আপনারা নামগুলা খুব সুন্দরভাবে জেনে রাখবেন বা বুঝে রাখবেন, তাহলে কোনো কাজ করতে কোনো সময় অসুবিধা হবে না বন্ধু। এখানে দেখতে পাচ্ছেন এটা 4G আইসি। 4G আইসির নিচেই নেটওয়ার্ক আইসি থাকে, এই 3G আইসি থাকে বন্ধুরা, 3G আইসি এটা। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টর, ব্যাটারির ভোল্ট কন্ট্রোল, ক্যাপাসিটার বন্ধুরা। আর এটা দেখতেছেন আইসি, এটা ক্রিস্টাল বন্ধুরা। নেটওয়ার্ক যদি আপনার ফোনে নেটওয়ার্ক ইমার্জেন্সি বা নো সার্ভিস যদি দেখায়, ক্রিস্টালটি চেঞ্জ করে দিলেই আপনার সমস্যার সমাধান বন্ধুরা। এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক আইসি। নেটওয়ার্ক আইসির পাশে অনেক দেখবেন ডায়োড, ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স, কয়েল এগুলা থাকবে বন্ধুরা। এই যে এখানে মেন সিপিইউ আইসি, এই বন্ধু এই সিপিইউ আইসির ভিতরে তো জানেন ফ্ল্যাশ ফাইল, আপনার মোবাইলে যত সেটিং, যত সফটওয়্যার সব এটার মধ্যে আছে। এটা হচ্ছে সিপিইউ আইসি। এটা সিপিইউ আইসি পাশে বন্ধুরা থাকবে র্যাম, আপনার ফোনের 4GB, 6GB বা 2GB এগুলা র্যাম থাকে, 3GB র্যাম ওটা। এটা সেন্সর, এখানে দেখতে পাচ্ছেন আরেকটি স্পিকার বন্ধুরা, মাউথ স্পিকার। এখানে ক্যামেরা সেন্সর, ক্যামেরা কানেক্টর বন্ধুরা। এখানে কিছু কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, এগুলার সঙ্গে আমি আস্তে আস্তে সবগুলার সঙ্গে পরিচিত করে দেব বন্ধুরা। এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এন্টিনিয়ার। এখানে এন্টিনিয়ার বন্ধুরা, এই এন্টিনিয়ার যদি হিট দিয়ে একটু লড়িয়ে দেন, নেটওয়ার্ক না থাকলে এটা সমাধান। এটা টাচ কানেক্টর। এখানে বন্ধুরা মাউথ স্পিকারের কিছু ডায়োড, রেজিস্ট্যান্স এখানে আছে। এটা মেমোরি কানেক্টর বন্ধুরা। পাশে এটা দেখতেছেন, এটা কয়েল বন্ধু। এখানে ডিসপ্লে কানেক্টর, এটা সিম চেম্বার। এখানে কিছু ক্যাপাসিটার দিয়ে রাখছে বন্ধুরা, এটা সিম চেম্বার। এখানে দেখতে পাচ্ছেন কিপ্যাড চেম্বার, এটা ভলিউম পাওয়ার বাটন চেম্বার ওইটা বন্ধুরা। এখানে দুইটা কয়েল আছে, কয়েলগুলা 4 কোণা আইসি হয়, একটু কোণা কাটা হয় যেন কয়েলগুলা একটু জড়ানো জড়ানো ভাব দেখবেন ভিতরে, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বন্ধুরা। এখানে ফ্ল্যাশ লাইটিং লাইট দেখতে পাচ্ছেন। এখানে আপনার ইয়ারফোন কানেক্টরের কিছু ডায়োড, রেজিস্ট্যান্স এখানে দিয়ে রাখছে, এটা ইয়ারফোন কানেক্টর বন্ধুরা। এই যে একটি আইসি, ছোট একটি আইসি আছে। তাই বন্ধুরা আপনারা এগুলা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই শিখতে পারবেন বা বুঝতে পারবেন। আপনাদের কিছু টিপস আমি দিচ্ছি যেন খুব সহজে আপনারা এগুলা বিষয়গুলো বুঝতে পারেন। এখানে তো 3G 4G আইসি দেখালাম আমি। এখানে আবার কিছু কয়েল দিয়ে রাখছে দেখছেন বন্ধুরা। হাওয়াই ব্র্যান্ডের ফোন, হাওয়াই কোম্পানিগুলার এটা বন্ধু একটি স্যামসাং ব্র্যান্ডের ফোনের মাদারবোর্ড। তাই দোস্ত এখানে এই টিনের নিচে এখানে লাইটিং সেকশন, লাইটিং আইসি আছে। আর আপনারা লাইটিং সেকশন, আমি আসলে এটা টিনটা খোলা হয়নি, দেখাতে পারলাম না বন্ধুরা। এই যে আপনাদেরকে একটি কথা, একটি গল্প মনে পড়ে গেল। আমি এক সময় কোনো পার্স পাতি চিনতাম না। আমি যখন আমার বড় ভাইয়ের কাছে কাজ শিখি, তখন আমি সেখানে পার্সগুলোর নামও জানতাম না বন্ধুরা। আমি আস্তে 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 তাদের কাছে শিখে শিখে আজকে আপনাদেরকে শেখাতে পারছি, বা আপনারা হয়তো কতটুকু শিখছেন আমি বলতে পারতেছি না। তাও বন্ধুরা আপনাদেরকে চেষ্টা করতেছি আমি পরিপূর্ণটা একটু নলেজ দেওয়ার জন্য, যেন আপনারা দেখলেই একটু নামগুলা হয়তো
বলতে পারবেন বা মনে রাখতে পারবেন। যে আসলে সবগুলার নাম তো মনে রাখা যায়ও না বা সম্ভবও না। আপনারা যদি না জানেন তাহলে এখানে প্রত্যেকটা আইসির উপরে আপনারা নাম্বার দেখতে পাবেন। এই নাম্বারটি লিখে সার্চ দেবেন গুগলে, তাহলেই আপনাদেরকে সেই আইসির কী কাজ, কী নাম, কী করে না করে এগুলো আপনারা দেখতে পাবেন বন্ধুরা। হয়তো ইউটিউবে সার্চ দিলেও পেতে পারেন। তো কোন আইসির কোন নাম এগুলো যদি না জানেন তাহলে আপনারা আইসির মডেল দিয়ে সার্চ দিবেন, নামটি সার্চ দিলেই আপনারা বুঝতে পারবেন যে আইসিগুলান কি। এখানে এটা দেখতেছেন বন্ধুরা নেটওয়ার্ক আইসি। আপনাদেরকে প্রথমেই বলেছি যে নেটওয়ার্ক আইসির পাশে অনেক কম্পোনেন্ট থাকবে, আপনার ক্যাপাসিটার, ডায়োড, রেজিস্ট্যান্স এগুলা থাকবে। এখানে দেখছেন ব্যাটারি কানেক্টর বন্ধুরা, এটা ফ্ল্যাশ লাইট। আর মাদারবোর্ডের অপোজিট পাশে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, এটা ক্যামেরা কানেক্টর। আর বন্ধুরা ভিডিও হয়তো বা খুব একটা বেশি ভালো হয়নি, তাও আপনাদের জন্য হয়তো বা ভালো ভিডিও আমি বানাতে পারিনি, তাই দুঃখিত বন্ধুরা। সবসময় আমি চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও বানানোর, কারণ দেখে যেন আপনারা বুঝতে পারেন। আসলে ভিডিওর আমার ক্যামেরাটা খুব একটা বেশি ভালো না, তাই হয়তো ভিডিওটা ভালো হয়নি। এখানে বন্ধুরা এই যে সিপিইউ আইসির পাশে আপনার র্যাম থাকে, আপনাদেরকে আগেও বলেছি এখনও বলতেছি, সিপিইউর পাশে র্যাম থাকবে। আর বন্ধুরা এটা মেমোরি চেম্বার, সিম চেম্বার দেখতে পাচ্ছেন। এইটা বন্ধুরা নিচে পিছনে যে চার্জিং পিন, মাউথ স্পিকারের কানেক্টর, এটা এখান থেকে লাইন বেরিয়ে আপনাদের ওখানে চলে যায়। তাই বন্ধুরা স্যামসাং E7-এর মাদারবোর্ড, এটি স্যামসাং J7-এর একটি মাদারবোর্ড নিলাম বন্ধুরা। এখানেও একই সবগুলানের নিয়ম একই। যদি একটি মাদারবোর্ডের কম্পোনেন্ট যদি আপনারা পরিপূর্ণভাবে শিখতে পারেন, প্রত্যেকটা মাদারবোর্ডের কম্পোনেন্টগুলাই আপনারা শিখতে পারবেন বন্ধুরা। এটি হাওয়াই ব্র্যান্ডের, এটি রেডমির একটি মাদারবোর্ড বন্ধু। এখানে এগুলাও সব একই, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, কয়েল বন্ধুরা। এই যে কয়েল দেখতে পাচ্ছেন, এটা আইসি, নেটওয়ার্ক আইসির পাশে অনেক কয়েল থাকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখানে 3G আইসি, এই পাশে কিছু কানেক্টর, ব্যাটারি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর। এখানে বন্ধুরা নেটওয়ার্ক কয়েল, এন্টিনিয়ার লাইন, এটা কানেক্টর দোস্ত। এগুলো সব ডিসপ্লে কানেক্টর, সিম চেম্বার, মেমোরি চেম্বার।